রাত ঘনালে শুরু হয় বিভীষিকার প্রতিধ্বনি। একটার পর একটা ড্রোন আকাশে গর্জে ওঠে যেন যুদ্ধ দেবতার কণ্ঠস্বর। কিয়েভ, লুজ কিংবা খার্কিভ আজ আর যুদ্ধ শুধু সীমান্তে নয়, ঘুমন্ত শিশুর বিছানায়, রান্নাঘরের জানালায়, মেট্রোর মেঝেতে, সর্বত্র আজ যুদ্ধ। প্রতিদিন রাত আসে আর তার সাথে আসে শাহেদ নামের ভয়ঙ্কর মৃত্যুদূত। ইরানি ড্রোন, রুশ প্রযুক্তি আর ইউক্রেনের আতঙ্ক এই এক ঘূর্ণায়মান মৃত্যুনাট্য। জুন মাসে রেকর্ড সংখ্যক 5,000-এর বেশি ড্রোন হামলা, আর জুলাই প্রথম 9 দিনেই 2,000 পেরিয়ে গেছে। এটা আর যুদ্ধ নয়, এটা একটি গণহত্যা। প্রতি রাতে ইউক্রেনের আকাশে রক্তের ছায়া নামে। একদিনে 1,000 ড্রোনের ছোড়ার সক্ষমতা তৈরি করছে রাশিয়া। এ যেন স্তালিনের সেই কথা নতুন করে জীবন্ত হয়। পরিমাণ নিজেই এক শক্তি। প্রতিটি ড্রোন শুধু ধ্বংস নয়, প্রতিটি মানুষের হৃদয়ে এক একটি মানসিক বোমা। 11 বছরের একটি ছেলে হয়তো জীবনে প্রথম বুঝেছে মৃত্যু কি। কিয়েভ ভিত্তিক ইউক্রেনিয়ান সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন সেন্টারের সেরহি কুজান বলেন, এটা সম্পদের যুদ্ধ। যখন নির্দিষ্ট কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করা খুব জটিল হয়ে পড়ছিল, মাত্রাতিরিক্ত ব্যয়, অসংখ্য যন্ত্রাংশ সরবরাহের পথ জটিল, তখন তারা এই বিশেষ ধরনের ড্রোনের দিকে মনোযোগ দেয় এবং এতে বিভিন্ন পরিবর্তন ও উন্নতি আনে। কুজান বলেন, একটি হামলায় ড্রোনের সংখ্যা যত বেশি থাকে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোর জন্য সেগুলো ভূপতিত করা ততটাই কঠিন হয়ে পড়ে। ফলে কিয়েভ তাদের মূল্যবান যুদ্ধ বিমান ও AR-2R ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়। ড্রোনগুলো যখন ঝাঁকে ঝাঁকে উড়ে আসে, তখন তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলে, বলেন তিনি। এ কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের আকাশসীমা রক্ষার জন্য মিত্রদের কাছে ক্রমাগত আরও সহায়তা চেয়ে যাচ্ছেন। এই সহায়তা কেবল রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় অপরিহার্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আরও বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে এর মধ্যে। ব্রিটিশ সরকার জানিয়েছে তারা ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে। সেই চুক্তির আওতায় কিয়েভকে 5,000-এর বেশি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। আগামী মাসগুলোতে কিয়েভ এরকম আরও অনেক চুক্তির অপেক্ষায় থাকবে। 2025 সালে যদি যুদ্ধ না থামে, তাহলে আমাদের সামনে অপেক্ষা করছে এক ভয়াবহ বিপর্যয়। এই যুদ্ধ আর ফ্রন্ট লাইন থেকে নয়, এটা এখন মানুষের বিছানা, বাথরুম, পার্কিং, সব কিছুতেই। প্রতিরোধের শেষ প্রহর চলছে। বিশ্ব যদি এখন না জাগে, কাল শুধু ইউক্রেন নয়, আমরা সবাই হারাবো অনেক কিছু। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।